যুগে যুগে আমাদের এই পৃথিবীর অনেক জিনিয়াস মানুষের আবির্ভাব হয়েছে, কিন্তু আমরা এই জিনিয়াস মানুষদের দেখে গিয়েছি এবং চিনে গিয়েছি। কখনো দেখিনি তাদের কথা বলার স্টাইল কেমন ছিল। তো চলুন এই জিনিয়াস মানুষদের ভয়েস শোনা যাক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলবার্ট আইনস্টাইন। পৃথিবীর সবচেয়ে বুদ্ধি ছিল এই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তিনি এমনই এক ব্যক্তি ছিলেন জীবনে কোনো ভুল করেন। আলবার্ট আইনস্টাইন সূত্র দেওয়া বিজ্ঞানীদের গবেষণায় অচল। তার জীবনকাল ছিল 1969 সাল থেকে 1955 সাল পর্যন্ত, এবং তিনি ছিলেন জার্মান নাগরিক। চার্লি চ্যাম্পিয়ন। সাদা কালো সিনেমার সেরা অভিনেতা ছিল চার্লি চ্যাম্পিয়ন। তার জীবনকাল ছিল 1889 সাল থেকে 1977 সাল পর্যন্ত। তিনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। তার ভিডিও এখনো মানুষ দেখে এনজয় করে। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তি ছিলেন। মহাত্মা গান্ধী তার জীবনকাল ছিল 1869 সাল থেকে 1947 সাল পর্যন্ত। অহিংস আন্দোলনের জন্য সারা বিশ্ব তাকে শ্রদ্ধা করে। মূলত তিনি ছিলেন ইন্ডিয়ান লয়ার। বিশেষ করে গরিব মানুষদের জন্য উনি আন্দোলন করতেন। বক্সার মোহাম্মদ আলী। পুরো বিশ্বের দুর্ধর্ষ একটা বক্সার ছিল মোহাম্মদ আলী। তার জীবনকাল ছিল 1982 সাল থেকে 2016 পর্যন্ত। আমেরিকার মতো দেশে তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাই এই বিষয়টা নিয়ে পুরো আমেরিকা তোলপাড় হয়ে গিয়েছিল। If you like to lose your money, be a fool and bet on Sunday. মাদার টেরেসা। সারা বিশ্বের কাছে পরিচিত ছিল মাদার টেরেসা। মূলত তিনি ছিলেন ক্যাথলিক সন্ন্যাসী ও খ্রিস্টান ধর্মের প্রচারক। তার জীবনকাল ছিল 1910 থেকে 1997 সাল পর্যন্ত। সবার কাছে মাদার টেরেসা নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল মেরি টেরেসা। They began on love, and he said, I was hungry and you gave me to eat, and I was naked and you clothed me. পেলে ছিলেন একটি ব্রাজিলিয়ান বিখ্যাত প্লেয়ার। তার জীবনকাল ছিল 1940 থেকে 2022 সাল পর্যন্ত। ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা প্লেয়ার ছিল পেলে। Thank you. It's a pleasure to meet you. ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনার একটি কিংবদন্তি ছিল ডিয়াগো ম্যারাডোনা। 1968 সাল থেকে 1998 সাল পর্যন্ত বিশ্বকাপের মানুষদের কাছে বড় তারকা ছিল এই ডিয়াগো ম্যারাডোনা। জীবনকাল ছিল 1960 সাল থেকে 2020 সাল পর্যন্ত। মাইকেল জ্যাকসন ছিল একটি সিঙ্গার ও ডান্সার, এবং তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যে 150 বছর বাঁচতে চেয়েছিলেন। এ কারণে ডাক্তার প্রতিদিন পুরো বডি চেক আপ করত, কিন্তু মাত্র 50 বছরে তার মৃত্যু হয়। তার জীবনকাল ছিল 1958 সাল থেকে 2009 সাল পর্যন্ত।